আমি মনে মনে ভাবলাম, শালার এই মেয়ে কি পাগল হইয়া গেছে। আমি ওর কথা শুনে অনেকটাই চিন্তায় পড়ে গেলাম। তারপর মনে মনে এইটাও ভাবতে লাগলাম, ও কি সত্যি ছাদ থেকে লাফ দেবে। তখন আমি বললাম, কিন্তু সাফা। আমার কথা শেষ হওয়ার আগেই সাফা বলল, কোনো কিন্তু না, তুমি এখন শুধু বলো আমাকে ভালোবাসো কিনা। বেশ এতটুকু। সব মেয়েগুলো একসাথে বলল, প্লিজ ভাইয়া বলে দেন, না হলে সাফার যে জিদ সত্যি সত্যি এবার ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে ফেলবে। তখন শাকিল বলল, আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ সাফা, আমি তোমাকে ভালোবাসি, এইবার ঠিক আছে। সাফা একটু মুস্কি হাসলো আর বলল, ঠিক আছে। এই বলে সাফা শাকিলকে সবার সামনে জড়িয়ে ধরল। এদিকে শাকিল সাফার এমন কার্য দেখে লজ্জায় লাল হয়ে গেছে, কারণ তখন ওইখানে সবাই ছিল। তাই সে সাফাকে বলতে থাকে, আরে কি করছেন আপনি, আমাকে জড়িয়ে ধরছেন কেন, ছাড়ুন বলছি, দেখছেন না সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, প্লিজ ছাড়ুন। সাফা বলল, না আমি তো তোমায় আর কখনো ছাড়বো না। আর তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো, তুমি করে বলতে পারো না। শুনো, তুমি আমাকে আজকে যতক্ষণ ধরে তুমি করে না বলবে ততক্ষণ আমি তোমাকে ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে, আমি তুমি করেই বলবো, কিন্তু প্লিজ আমাকে ছাড়ো। ওকে ঠিক আছে, এখন ছেড়ে দিলাম। আর শুনো, আজকে আমার আব্বু আমায় বাসায় নিয়ে যাবে, তাই কালকে আর ভুল করেও হসপিটালে আসবা না, কালকে আমাদের কলেজে দেখা হইব। শাকিল বলল, ওকে ঠিক আছে। সাফা বলল, আচ্ছা তাহলে এবার তুমি বাসায় যাও, অনেক সময় তো হয়েছে, এখানে আইছো তুমি, আন্টি হয়তো তোমার জন্য চিন্তা করছে। শাকিল বলল, ওকে ঠিক আছে, কালকে দেখা হবে কলেজে। এই বলে শাকিল হাসপাতাল থেকে বের হয়ে আসলো। এদিকে যে যাওয়ার সাথে সাথে হাসপাতালের সাফা সহ সব বান্ধবীগুলো তারা সবাই একসাথে হাসাহাসি শুরু করে দিল। তারপর সাফার বান্ধবীরা বলল, আসলে মানতেই হবে সাফা, তোকে তোর জবাব নাই। শেষমেশ মিথ্যা একটা সুইসাইডের কথা বলে ভালোবাসি কথাটা ওর মুখ থেকে বলাই নিলি। সাফা বলল, আরে তোরা তো এখনো সাফাকে চিনোস নাই, আমি জীবনে আজ পর্যন্ত কোনো কিছুতেই হারিনি, আর আজকে কিনা সামান্য একটা ছেলের কাছে হেরে যাব, এটা কি করে হতে দিই বল। আর আজকে তো শুধু খেলা শুরু করলাম, পিকচার আবিবি বাকি হে, দেখবি এই ক্ষেত্রকে আমার পিছনে কিভাবে লেলা কুকুরের মতো ঘুরাই। আর তোরা বলছিলি না যে শাকিল 1 মাসের মধ্যে আমার ভালোবাসার জালে কখনোই পড়বে না, কিন্তু আমি তোদেরকে বলছি, তোরা দেখ আগামী 20 দিনের মধ্যে ওকে দিয়ে কলেজের সবার সামনে কিভাবে আমাকে প্রপোজ করাই। এখন শুধু দিন গুনতে থাক, দেখা যাবে 1 মাস পর। আচ্ছা এসব বাদ দে, এখন তুই বাসায় যাবি কিনা, নাকি এখানে থাকার ইচ্ছে বল। সাফা বলল, তো এখানে থাকবো নাকি, চল বাসায় যাব। এমনিতে এই ক্ষেত্রের জন্য অনেক সময় ধরে এখানে বসে থাকতে হয়েছে, তারপর আবার এই ক্ষেত্রকে জড়িয়ে ধরতে হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় গিয়ে গোসল করতে হবে, চল বাসায় যাই। এই বলে সাফা ওর বান্ধবীদের নিয়ে হাতের নকল ব্যান্ডেজ গুলো খুলে বাসায় চলে গেল। এদিকে শাকিল হাসপাতাল থেকে সোজা বাসায় চলে আসে। এরপর দেখে ওর আম্মু সোফায় বসে আছে। শাকিলকে বাসায় আসতে দেখে তিনি বললেন, কিরে আব্বু, আজকে তুই অনেকটা লেট করে বাসায় ফিরলি, তোর তো কোনো সমস্যা হয়নি, তুই ঠিক আছিস তো? শাকিল বলল, আরে আম্মু তেমন কোনো কিছুই হয় নাই, আমি ঠিক আছি। আর আজকে একটু দেরি হয়ে গেছিল, কারণ আমার একটা বন্ধু অসুস্থ ছিল, তাই ওকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম, তাছাড়া আর কিছুই না। শাকিলের আম্মা কইল, চিন্তা করব না, তুই আমার আদরের একমাত্র সন্তান, তোর যে কিছু হইলে আমি বাঁচবো না বাপ। আর তাছাড়া তুই তো আমার ফোন দেস নাই, তাহলে চিন্তা হবে না কেন আমার বলতো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আমার মামিটা আজকে আমার জন্য অনেক চিন্তা করছে, কিন্তু এখন কি তুমি আমাকে কিছু খেতে দেবে? জানো আমার না অনেকটাই খিদা পেয়েছে, তাই প্লিজ আগে যদি কিছু খাবার খেতে দাও তাহলে এই গরিবটার জন্য একটু ভালো হই। শাকিলের আম্মু বলল, সে কি কথা, তোর খিদে পেয়েছে আমাকে আগে বলবি না? আচ্ছা ঠিক আছে, তুই ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে আমি তোর জন্য খাবার সাজাচ্ছি টেবিলে। আমি বললাম, ওকে ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার সাজাও। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। তো পরবর্তী পর্বটা খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে নিয়ে আসবো। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবা গল্পটা কেমন হয়েছে।